হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি খুবই চমৎকার একটি নিরামিষ রেসিপি, কাশ্মীরি পনির রেসিপি। তবে হ্যাঁ, এটি দুধের তৈরি কোনো পনিরের রেসিপি নয়, এটি মূলত ময়দা দিয়ে তৈরি করা হয়। ময়দা দিয়ে যে এত সুন্দর একটি চমৎকার রেসিপি তৈরি করা হয়, না দেখলে এটা বিশ্বাসই করা যাবে না। আপনারা হয়তো অনেকে এটি বাসায় তৈরি করতে পারেন, আবার অনেকে বাসায় তৈরি করতে পারেন না। তো যারা তৈরি করতে পারেন না, আমি আজ তাদের জন্য এই রেসিপিটা খুব সহজভাবে তৈরি করে দেখাবো। তো চলুন স্টার্ট করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ ময়দা। আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার বুঝে ময়দাটাকে নিয়ে নেবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর বেশ খানিকটা সয়াবিন তেল। এখন তেল আর লবণটাকে ময়দার সাথে আমি ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। জলটা একসাথে দিব না, একটু একটু করে দিয়ে মেখে নিব। রুটি বা পরোটার জন্য যেমন ডো তৈরি করা হয়, ঠিক তেমনই একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, এখন একটু মথে নিচ্ছি। তারপর আমি এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এর মধ্যে দেখিয়ে দিচ্ছি এই কাশ্মীরি পনির তৈরি করতে আর কি কি লাগছে। এখানে নিয়েছি আমি 2টা আলু। 2টা আলুকে আমি সিদ্ধ করে এভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি মৌরি হাফ চা চামচ, গোটা জিরা হাফ চা চামচ, মেথি হাফ চা চামচ, এলাচ 4 থেকে 5টা থেঁতো করে নিয়েছি, দারচিনির টুকরো নিয়েছি 2টা, আর তেজপাতা নিয়েছি 2টা। এখন আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। এখন আমি এই পেস্টটাকে ভালো করে জলের সাথে মিক্সড করে আমি সাইডে রেখে দেব। আর লাগছে হিং। তো আমি কোন হিংটা ইউজ করছি সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এখানে নিয়েছি কাসুরি মেথি, আর সব শেষে লাগছে গরম মশলা বাটা। চলে আসলাম 4 ঘন্টা পর। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এখানে আমি অনেকটা জল দিয়ে দিচ্ছি আর ডোটাকে একটু একটু করে চেপে ময়দাটাকে ধুয়ে নিচ্ছি। ডোটাকে হালকা চেপে ধুয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে ডোটা যেন টুকরো টুকরো হয়ে না যায়, একসাথে যেন লাগানো থাকে। এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। এটাকে যত ধোবো তত এটা রাবারের মতো হয়ে যাবে। দেখুন জলটা কতটা সাদা হয়ে এসেছে। এখন আমি এই জলটাকে ফেলে দিব। ফেলে দিয়ে আবারও জল দিয়ে ধুয়ে নেব। এই ডোটাকে কমপক্ষে 7 থেকে 8 বার ধুয়ে নিতে হবে, তারপর একটি স্বচ্ছ ডো তৈরি হবে। তো এই জলটাও ঘন হয়ে এসেছে। এখন আমি এইটাকে ফেলে দিব। এইভাবে আমি 7 থেকে 8 বার ধুয়ে নেব। 7 থেকে 8 বার আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটার থেকে যে এক্সট্রা ময়দাটা ছিল সেটা চলে গেছে। আমি লাস্টবার জল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আর তেমন ঘোলাটে হচ্ছে না জলটা, কারণ এক্সট্রা ময়দাটা চলে গেছে। তো এটা আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি এটাকে যতটা সম্ভব হাতে চেপে চেপে জলটা ঝরিয়ে নেব। তো ময়দার ডোটা দেখুন কেমন রাবারের মতো তৈরি হয়ে গেছে। এখন এটাকে আপনি যত লম্বা করবেন এটা ততই লম্বা হবে। 4 কাপ ময়দা থেকে আমার এতটুকু পনির হয়েছে। এখন চুলায় আমি একটি কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দিলাম। জলটা ফুটে আসলে এখন পনিরটাকে দিয়ে দিচ্ছি। ঘড়ি ধরে 1 মিনিট আমি এই গরম জলের মধ্যে পনিরটাকে ফুটিয়ে নেব। তারপর এটাকে আমি নামিয়ে নেব। 1 মিনিট হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এখন আবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। এই পনিরগুলো ভাজতে বেশি তেলের প্রয়োজন হয়। পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদ। এখন এটা পনিরের সাথে আমি ভালো করে মিক্স করে নেব। এখন এর থেকে আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এইগুলোকে একটু দূরত্বে রাখতে হবে, না হলে লেগে যাবে একটার সাথে আরেকটা।
তেলটা হালকা গরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো। একসাথে বেশি দেওয়া যাবে না, বেশি দিতে গেলে লেগে যাবে একটার সাথে আরেকটা। দেখুন দেওয়া মাত্র এইগুলো কেমন উপরে ভেসে উঠেছে। এইগুলো ভাজতে বেশি টাইমের প্রয়োজন হয় না, 1 থেকে 2 মিনিট উল্টে পাল্টে ভেজে নিলে হয়ে যাবে। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এইগুলোকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি বাকি সবগুলোকে ভেজে নেব। একইভাবে আমি সবগুলো পনিরকে ভেজে নিয়েছি। এখন আমি চুলাতে আরেকটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। এখন আমি আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলো দেওয়ার পর আমি তাতে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে এখন আলুগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। মিনিট 3-4 ধরে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলাগুলো। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিব। যখন এর থেকে সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে তখন আমি বাকি গোটা মশলাগুলো দিয়েও আরও কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তো এগুলো হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে দিয়েও আমি মিনিট 4 ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে যত ভালো করে কষাবেন তরকারি টেস্ট তত ভালো হবে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম হিং। হিংটাকে দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ জল। এখন জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো জলটা আমার ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে কাশ্মীরি পনির আর আলুগুলোকে দিয়ে দিব। এখন ঝোলের সাথে এগুলোকে আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব কাসুরি মেথিগুলো। তো কাসুরি মেথি আমি হাতে এভাবে নিয়ে একটু ডলে তারপর দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটাটা। এখন আমি 1 থেকে 2 মিনিটের মতো এটাকে ভালো করে জাল করে নেব। আমার কাশ্মীরি পনির রান্নাটা একেবারে হয়ে গিয়েছে, আমি আপনাদের এখনই সার্ভ করে দেখাচ্ছি। দেখলেনই তো কত সহজে আমি এই রেসিপিটি তৈরি করে নিলাম। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদিও এটি খুব সহজ একটি রেসিপি, তবে এই রেসিপিটি খেতে অসাধারণ হয়ে থাকে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।